এই ফুলঝাড়ুটা দারুণ ঝাড়া যাচ্ছে, যা আছে ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। এত ফাঁদ হয়েছে। হ্যালো বন্ধুরা, মোহন সিপির ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো ফুলঝাড়ু বানিয়েছি প্লাস্টিকের বোতল দিয়ে। তাহলে এই ফুলঝাড়ুটা কিভাবে বানালাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি দিয়ে বানিয়েছি, কি কি লেগেছে এই বানানোর জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। প্লাস্টিকের বোতল দিয়ে আমি একটি ঝাড়ু বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ তিনটা, 1 2 3 তিনটা স্প্রাইটের বোতল, প্লাস্টিকের বোতল। আর লাগবে একটা মোমবাতি, একটা ম্যাচিস, একটা কাঁচি, আর একটা টপনা, আর একটা দড়ি, একটুখানি দড়ি আছে, আর একটা ব্ল্যাক টিপ। এই ব্ল্যাক টিপ একটা হলেও চলবে, একটু লাগে, আমি দুটো নিয়েছি একটু ডিজাইন করার জন্য। আর লাগবে একটা ডান্ডা। এই যে ডান্ডাটা দেখতে পাচ্ছ, এই যে আগে থেকে আমি এই ডান্ডাটার মধ্যে একটা ছিপি সেটিং করে রেখে দিচ্ছি। এই যে সেটিং করে রেখে দিলাম। আর একটা বটি, এই যে ছিপি থেকে 3 আঙুল দূরে, এইখানটায় কাটিং করবো। এই দুটা বোতল একই রকম কাটিং হবে। আর পিছন দিকে বোতলে যে পিছন দিক, তলার দিক, এই যে একটা বিট আছে, এই বিটের সোজাসুজি কাটবো। এই দুটো বোতল একই রকম কাটিং হবে। আর এই বোতলটা খালি এইখানটা কাটিং হবে, আর এটা কিছুই কাটতে হবে না, কারণ এই যে ছিপিটা দেখতে পাচ্ছ, এই ছিপিটা এই যে ডান্ডাটার সঙ্গে সেটিং হবে। এইরকম করে সেটিং করতে হবে। তাহলে প্রথমেই এটা থেকে হাওয়া একটু বের করে নিতে হবে, প্রেসার দিলে হাওয়া বেরিয়ে যাবে। এবার কাঁচি দিয়েও কাটা যায়, তবে বটি দিয়ে কাটলে খুব ভালো সুবিধা হয় কাটতে। এই দেখো এখান থেকে 3 আঙুল এই শেয়ার, এই যে কেটে নিলাম। কেটে নিলাম। এই যে পিছনের দিক থেকে কেটে মুখের দিক এখান পর্যন্ত আমি কেটে যাব পরপর। ঝাড়ু বানানোর ক্ষেত্রে এভাবে কাটতে হবে। কেটে যাচ্ছে দেখো এইখানের দিক, তারপর আবার এইখান থেকে কেটে যাচ্ছি। পরে আমি এর মাঝখানে আরো দুবার করে কাঁচি চালিয়ে দেবো, তাহলে সরু সরু হবে। আর সরু সরু হলে ঝাড়ু খুব সুন্দর দেখায়। আমি ফাঁকা ফাঁকা কাটছি এখন। এই ঝাড়ু বানাতে বানাতে তোমাদের সঙ্গে দু একটা কথা বলি। আমরা যে সমস্ত জিনিস অনেক সময় ফেলে দিই, অনেক কিছু জিনিস, সেগুলো দিয়ে অনেক কিছুই বানানো যায়। যেমন এই প্লাস্টিকের বোতল, স্প্রাইটের বোতল আমরা বাজার থেকে কিনে আনি। স্প্রাইট খাওয়ার পর সেগুলো পরিষ্কার করে কিছুদিন জল রাখার ব্যবস্থা করি, তারপর এটা ফেলে দিই। এই দেখো, এরপরে মাঝে মাঝে আবার কেটে দিচ্ছি এইরকম করে সরু সরু করে। তো ভিডিওটা একটুখানি বড় হবে, কারণ এগুলো তো কেটে দেখাতে হবে। এই কাটতে যতটুকু টাইম লাগে, তারপর কাজটা খুব সোজা। আমার চ্যানেলে এরকমই সিম্পল ভিডিও
তো কন্টেন্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। এইটা একটা সিম্পল ভিডিও। তো বন্ধুরা, এইটা কাটতে যতটুকু টাইম লাগছে, পরের বোতলগুলো আমি আর কাটবো না, আগে থেকে কেটে রেখেছি। কারণ পুরোটাই যদি তোমাদের সঙ্গে একটার পর একটা কাটি তাহলে অনেক টাইম লেগে যাবে, দেখতেও খারাপ লাগবে, অনেকক্ষণ ধরে বিরক্ত ভাব চলে আসছে যে একই রকম কাটা কতক্ষণ ধরে দেখবো। তাই একটা আমি কেবলমাত্র কাটছি যতটুকু টাইম লাগে, তারপর বাকি প্রসেসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা, এই ভিডিওটা কেমন হলো দেখে কমেন্ট অবশ্যই করো। এই একটা, এইটা, এখন এইটা আমি কাটলাম, আর এই দুটো আগে থেকে কেটে রাখছিলাম যাতে তাড়াতাড়ি ভিডিওটা দেখানো যায়। এটা কিভাবে সেট করব, এটা ভালো করে প্রেসার দিয়ে একটু চেপে দেবো। এবারে প্রথমে এইটার মধ্যে ভরবো, এইটা সবসময় ভেতরে থাকবে। ওই থেকে এই যে ভরা হয়ে গেল, লাগিয়ে রাখি। এই দেখো ভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে এরপর এই যে গরম করছি, এইখানে একটা ফুটো করবো। ফুটো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে একটা ফুটো হয়ে গেল। তাহলে বন্ধুরা, একটা, দুটা, তিনটা, চারটা ফুটো করেছি। এইটাই ভরবো, এইরকম করে ভরে এটাকে টাইট করে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা, সেটাটা কত সুন্দর হয়েছে, দেখো, দেখছো? এই যে বর্ডার দিয়ে এটা নিয়ে আমরা ছাটাতে পারি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।